রাস্তার পাশে যেহেতু ঢালু জায়গা, এই জন্য অন্য উপায়ে আমাদেরকে সেচ দিতে হবে। এরপরে আমরা জানবো সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা। যেহেতু নেপিয়ার ঘাসকে আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করব, এই কারণে কিন্তু সার ব্যবস্থাপনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই কারণে আমাদেরকে কিন্তু সার ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে গাছের গ্রোথ অনুপাতে, যেহেতু রাস্তার পাশে আপনারা করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে তো কোনো মাপ নাই, আপনারা যেরকম গুড় দেবেন সেরকম কিন্তু মিষ্টি হবে। কারণটা কি জানেন, এখানে কিন্তু আমরা জমি মাপি নাই। আপনার অবস্থা বিশেষে ইউরিয়া দিতে পারেন, সালফার দিতে পারেন, কিংবা জিপসাম, টিএসপি, অথবা অনেকে ড্যাপ ব্যবহার করতে পারেন। পটাশ যদি দেন সেক্ষেত্রে কিন্তু শিকড় পরিমাণ বেড়ে যাবে এবং গাছটা খাইতে পারবে ভালো, ফলে কিন্তু আপনার প্রোডাকশনটা বাড়বে। তবে পটাশ সার ছিটানোর আগে সাবধান, যে কোনো ফসলে পটাশ সার ছিটানোর আগে খেয়াল করবেন যেন কোনোভাবে পাতায় না পড়ে। এখানে কিন্তু চমৎকার একটা সমস্যা দেখা দেয়। সে সমস্যাটা হচ্ছে সেচের যে ব্যবস্থাটা, এখানে কিন্তু সেচ দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নাই ভ্যানের মধ্যে। তবে আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি শর্টকাট একটা পরামর্শ দিই, যদি ভালো লাগে আপনারা মানতে পারেন। আমরা বিশেষ করে বাড়িতে যে বড় ট্যাঙ্কগুলো ব্যবহার করি, সেই ট্যাঙ্কগুলোকে আপনার ভ্যানের মধ্যে বসাইয়ে সুন্দর করে পাইপ সেট করে আপনারা এটা দিয়ে সেচ দিতে পারেন, যদি আপনাদের মনে হয়। তো দর্শক, আপনারা আর একটা কাজ করতে পারেন, যাদের ভ্যান কেনার সামর্থ্য নাই বা নিজেদের ভ্যান নাই, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের পজিশন অনুপাতে কিংবা হচ্ছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ঠেলা গাড়ির মাধ্যমে বসাইয়ে সুন্দর করে বসে, আমরা বাচ্চারা কিন্তু অনেক সময় বেয়ারিং দিয়ে, ভ্যানের বেয়ারিং বা আমরা ইঞ্জিনের যে বেয়ারিংগুলো আছে সেই বেয়ারিংগুলো দিয়ে কিন্তু আগে ছোটোবেলায় গাড়ি চালাইতাম। ঠিক আপনারা সেই গাড়ি বানাইয়েও কিন্তু আপনারা বড় ট্যাঙ্ক বসাইয়েও সেচ দিতে পারেন। এটা আপনাদের সুবিধা এবং সামর্থ্যের অনুযায়ী ডিপেন্ড করবে। তো বন্ধুরা, আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন। দেখা হচ্ছে আর একটা নতুন তথ্যমূলক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।